আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের ময়দানে আল্লাহ পাকের প্রশংসা করে আল কাসওয়া নামক উটের উপরে সওয়ার হয়ে তিনি বয়ান আর বক্তব্য দেওয়া শুরু করলেন। আল্লাহ নবী বললেন, আমার সাহাবীরা খুযু আন্নী মানাসিকাকুম, হজের মাসাইলগুলি তোমরা আমার কাছ থেকে জেনে নাও, শিখে নাও, কারণ এটাই হলো আমার জীবনের শেষ হজ। এরপরে আমি আর আসতে পারবো কিনা জানি না। আল্লাহ নবী জানিয়ে দিলেন, হে আমার সাহাবীরা, মক্কাতুল মুকাররমায় কাবা বাইতুল্লাহ আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত বান্দেগি করাটা আমার আল্লাহ আজকের পর থেকে হারাম করে দিয়েছেন। ও আমার সাহাবীরা, এক মুসলমান আর এক মুসলমানের রক্তটা তোমাদের জন্য হারাম। আল্লাহ নবী 3 নম্বরে বললেন, আপন আব্বা মায়ের সঙ্গে ভালো আচরণ করবে, কারণ আব্বা মায়ের দোয়া সন্তানের জন্য আমার আল্লাহ পাক কবুল করে নেন। নবী আমার 4 নম্বরে বলেছিলেন, তোমরা তোমাদের বিবিদের সঙ্গে ভালো আচরণ করবে। আল্লাহ নবী 5 নম্বরে বললেন, হে আমার সাহাবীরা, তোমাদের অন্তরে তোমাদের আয়ত্তে যে সমস্ত দাস দাসীরা রয়েছে তাদের সঙ্গে খারাপ আচরণ করবে না, ভালো আচরণ তাদের সঙ্গে করবে। আল্লাহ নবী 6 নম্বরে বললেন, হে আমার সাহাবীরা, শ্রমিকের গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার টাকাটা পারিশ্রমিকটা মিটিয়ে দিও। আল্লাহ নবী জানিয়ে দিলেন, হে আমার সাহাবীরা, আপন ভাইয়ের হক তোমরা মিটিয়ে দিও, এতিমের সঙ্গে খারাপ আচরণ করবে না। আল্লাহ নবী 8 নম্বরে বললেন, ভিক্ষুককে তোমরা ধমক দেবে না। নবী আমার জানিয়ে দিলেন, হে আমার সাহাবীরা, হজের মাসাইলগুলি আজকে আমার থেকে তোমরা ভালোভাবে শিখে নাও। আল্লাহ নবী বয়ান বক্তব্য যখন দিচ্ছিলেন, হঠাৎ করে নবীজি সাহাবীরা তানারা লক্ষ্য করে দেখলেন, নবী আমার ওয়াজ করতে করতে তিনি আলোচনা বন্ধ করে দিলেন। হঠাৎ আলোচনা করতে করতে ওয়াজ বন্ধ। সাহাবীরা সবাই তাকিয়ে আছে নবীজির দিকে, কি ব্যাপার, নবীজি আলোচনা বন্ধ করলেন কেন? সাহাবীরা দেখছেন নবীজি যে উটের উপরে সওয়ার ছিলেন, সেই উটের যে শীট ডাঁড়া, মানে পিঠের যে শীট ডাঁড়া, এটা পুরো এরকম নৌকার মতো নুয়ে যাচ্ছে, এবং নবীজির এই চেহারা, নুরানি চেহারা মোবারক দিয়ে মতির মতো ঘামগুলি ঝরে ঝরে পড়ছে। এটা কিসের আলামত? সাহাবীরা বুঝতে পারলেন নবীজির উপরে এখন ওহী নাজিল হচ্ছে। নবীজি যখন ওহী আসতো জিবরাইল ফেরেশতা নিয়ে, তো ওহীর যে ভার এতে উটের পিঠের শীট ডাঁড়া নুয়ে যেত, নবীজির চেহারা দিয়ে ঘাম ঝরতো, কারণ নবীজিকে শুনিয়ে দিতেন জিবরাইল আমিন কোরআনুল মাজিদের আয়াত, আর নবীজি ওটা কোন রকম প্রচেষ্টা ছাড়াই তানার ব্রেনে আল্লাহ এমন ভাবে গেঁথে দিতেন, ওটা মুখস্থ হয়ে যেত, ওটা নবীজি আর জীবনে কোনোদিন ভুলতেন না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, সাহাবীরা সবাই তাকিয়ে আছে, আর নবীজি 1,44,000 সাহাবে کرامদের সামনে বক্তব্য দিচ্ছেন। কোন মাইক্রোফোন, কোন বক্স, কোন হর্ন নেই, কিন্তু সবাই একই আওয়াজে নবীজির কথাটা শুনতে পাচ্ছিলেন। জোরে হবে না? এটা হলো নবীজির মুজিজা। ভাই, যদি হঠাৎ করে কারেন্ট চলে যায় আর আমি মাইক ছাড়া মুখে আওয়াজ করি, ভাই সামনের লোক যে আওয়াজে শুনবে, পিছনের মানুষ কি সেই আওয়াজে শুনতে পারবে? পারবে না। কিন্তু নবীজি যে কথা বলতেন, ওই পিছনে 1,44,000, বুঝতে পারছেন সাহাবীদের সংখ্যা কত? ওই পিছনে যিনি আছেন, ওই বাম দিকে যিনি আছেন, ওই ডান দিকে যিনি আছেন, যিনি সবার শেষে আছেন, যিনি মাঝখানে আছেন, আর যিনি সামনে আছেন, একই আওয়াজে নবীজির কথাটা সবার কানে কানে পৌঁছে গিয়েছিল। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, প্রিয় নবী আমার খানিকক্ষণ পরে বলে উঠলেন, আমার সাহাবীরা, জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এখনই আগমন করেছিল, কোরআন মাজিদের আয়াতে
কারিমা শুনিয়ে দিয়ে গেল, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমার আল্লাহ পাক জানিয়ে বললেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনের জন্য আমি আল্লাহ দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, ওয়া নি'মাতি, এবং তার নেয়ামতগুলিকে সুসম্পন্ন করে দিলাম, এবং দ্বীন ইসলামকে আমি আল্লাহ আমার মনোনীত ধর্ম হিসাবে কবুল করে নিলাম। ও আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, এই কথা আল্লাহর নবী এই আয়াত যখন শুনিয়ে দিলেন, সব সাহাবীরা শুনলেন। কোন সাহাবীদের ভিতর থেকে কোনো প্রতিক্রিয়া দেখা যায় নাই, অথচ নবীজির প্রাণ প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি ঝরঝর করে কাঁদতে লাগলেন। আল্লাহর নবী সাহাবীরা বললেন, ও বাবা আবু বকর, আল্লাহর নবী এমন কোন কথা তো বলে নাই যে কথা দ্বারা চোখ দিয়ে পানি বার হয়, তুমি দুঃখ পাও, এই চোখ দিয়ে পানি বার হওয়ার কারণ কি? আবু বকর হুজুর তিনি বলেছিলেন, হে নবী সাহাবীরা, আল্লাহর নবীর উপরে এখনই যে আয়াতে কারিমাটা নাযিল হয়ে গেল, এই আয়াতে কারিমার ভিতরে গোপনে গোপনে ইঙ্গিত দেওয়া রয়েছে, আমাদের নবী আর আমাদের কাছে থাকবে না, আমাদের নবী আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাবে। আমি আবু বকর সেদিন নবীকে হারিয়ে ফেলবো। আল্লাহর নবী আমাদের কাছ থেকে বিদায় নিলে আমরা এতিম হয়ে যাব। আমি আবু বকর এই কারণে কাঁদি। সবার থেকে আবু বকর সিদ্দিক বুদ্ধিমান কিনা? জি, সবার থেকে বয়স্কদের ভিতরে যিনি প্রথম ঈমানের কালমা পড়েছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। বড় পিশা হুজুর খাজা গরিবে নওয়াজ বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আলফে সানি, যত পীরানে তরিকাত আছে, আল্লাহর ওলিয়া ওলিয়া আছে, সবার থেকে বড় কে? আবু বকর সিদ্দিক। নবীজি বলেছেন, আমার উম্মতের ভিতরে যত মানুষ আছে সবথেকে শ্রেষ্ঠ মানুষ, সবথেকে আল্লাহর কাছে প্রিয় আমার উম্মতের মধ্যে রাসূলুল্লাহর পরে যিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, আমার तमाम উম্মতের সারা জীবনের আমাল যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার আবু বকরের এক রাতের আমাল যদি আরেক পাল্লায় রাখা হয়, ওই আবু বকরের এক রাতের আমালের পাল্লা আল্লাহর দরবারে ভারী হয়ে যাবে। জোরে হবে না? আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, এই সময় প্রিয় নবী আবু বকর সিদ্দিকের কান্নাটা দেখতে পেয়ে গেলেন। আল্লাহর নবী আবু বকরকে সান্ত্বনা দিয়ে বললেন, ও বাবা আবু বকর ইবনে আবি কুহাফা, মনে রাখো আমি রাসূলুল্লাহ তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। এ আমার সাহাবীরা, আমার আবু বকর যেটা বুঝতে পেরেছে সেটা সঠিক বুঝেছে, তবে চিন্তা করো না, কেঁদো না বাবা। তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলিহি। আমি তোমাদের কাছে দুটো জিনিস ছেড়ে যাচ্ছি, একটি হলো আল্লাহ পাকের কিতাব পাক কালামুল্লাহ কোরআনুল মাজিদ, আর দ্বিতীয় নম্বর হলো সুন্নাতা রাসূলিহি, আমি নবী আমার হাদিস সমূহ। এগুলিকে সামনে রেখে তোমরা যদি ফলো করে দুনিয়ার জমিনে চলতে পারো, লাম তাদিল্লু, জীবনে কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, আবু বকর হুজুর নবীজির এই আয়াতটা, আল্লাহ পাকের কোরআন মাজিদের আয়াত, আল্লাহর হাবিবের জবান দিয়ে শোনার কারণে যে কথাটা তিনি বুঝেছিলেন, আর এই কথার পরিপ্রেক্ষিতে নবীজির সান্ত্বনা স্বরূপ এমন কথা তিনি শুনিয়েছিলেন। ও আমার ভাইজানেরা, আরাফাতের ময়দানে আল্লাহর নবী
এমন লম্বা বক্তব্য দিয়েছিলেন। এমন করে আসরের নামাজ পড়ার পরে বক্তব্য শুরু করলেন। ওয়াজ ও নসিহত করতে করতে মাগরিবের সময়টা পেরিয়ে গেল। নবী আমার আলোচনা ওয়াজ বন্ধ করেন নাই। আরাফাতের ময়দানে মাগরিবের নামাজ প্রিয় নবী পড়েন নাই। আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামরা তারাও পড়েন নাই। আল্লাহর নবী আরাফাতের ময়দানটা ছেড়ে দিয়ে মুজদালিফায় চলে গিয়েছিলেন। সূর্যটা ডুবে যাওয়ার পর এই জায়গায় গিয়ে আর নবী আমার মাগরিব আর ইশার নামাজ আদায় করেছিলেন। আসসালাতু বাইনাল আপনার আসসালাতু এই নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন দুই ওয়াক্তের নামাজকে এক জায়গায় করতে বলেছিলেন। ঠিক এই জন্যই তিনি মাগরিব এবং ইশার নামাজ এই মুজদালিফাতে পড়েছিলেন বলে আজও হাজী সাহেবরা গিয়ে আরাফাতের ময়দানে এই নামাজটা মাগরিব কাজা করে একসঙ্গে ওই মুজদালিফার ময়দানে তানারা গিয়ে পড়েন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আসসালাতু বাইনা জামাতাইন আল জামাতু বাইনা সালাতাইন এই দুই নামাজের জামাতকে এক জায়গায় করে সেদিন নবীজি আদায় করেছিলেন। এরপরে মুজদালিফা থেকে নবীজি গিয়েছিলেন মিনার ময়দানে। তো আজও হাজী সাহেবরা ঠিক সেই সিস্টেমে এই নিয়ম ও পদ্ধতিগুলি মেনে চলে। আমার ভাইজানেরা, আমার মূল বলার বিষয় হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জীবনে এটাই তানার শেষ হজ, ফরজ হজ এটাই তানার প্রথম, এটাই তানার শেষ। নবীজি এরপরে আর তিনি এই ফরজ হজে যেতে পারেননি। ওখান থেকে তিনি চলে গিয়েছিলেন মদিনাতুল মুনাওয়ারায়। আমার ভাইজানেরা, এই মদিনা শরীফে যাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়সটা যখন 63 বছরের একদম কোটায় এসে এবং শেষে এসে দাঁড়িয়েছে, এই সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন তানার পক্ষ থেকে নবীজির উপরে বুখার আসলো, যেটাকে জ্বর বলা হয়। এই জ্বর আসলো, তানার শরীরের টেম্পারেচার বাড়লো। আমাদের সবার শরীরের একটা টেম্পারেচার আছে। শরীরের টেম্পারেচার হলো 98.4 ডিগ্রি ফারেনহাইট। আর এই 98.4 ডিগ্রি ফারেনহাইট অতিক্রম করে যখন 99 হয় বা 100 হয়ে যায়, তখন আমাদের শরীরে জ্বর আসে। হ্যাঁ, কারোর 101, 102, 103, 104 পর্যন্ত জ্বর ওঠে। তো আমাদের শরীরের স্বাভাবিক যে তাপমাত্রা, এই তাপমাত্রা পেরিয়ে রাসূলুল্লাহ তার টেম্পারেচারটা বেড়ে গেল শরীরের, এবং নবীজি এতটা অসুস্থ হয়ে পড়লেন যে মদিনার মসজিদে তিনি যেতে পারছিলেন না। আমার ভাইজানেরা, প্রিয় নবী আমার বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা তানার ঘরেতে অবস্থান করতে লাগলেন। আল্লাহর নবী তানার অন্যান্য বিবিদেরকে ডাক দিলেন, হে আমার বিবিগণেরা, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমার শরীরটা খারাপ হওয়ার জন্য বিবি আয়েশার ঘরটা যেহেতু মসজিদে নববীর একেবারে পাশাপাশি সংলগ্ন, আমি যদি তোমাদের থেকে অনুমতি নেই, আমার অসুস্থ দিনগুলিতে মসজিদে নববীর পাশে আয়েশার ঘরেতে আমি অবস্থান করব। হে আমার বিবিরা, তোমাদের কি কোনো আপত্তি আছে নাকি? আল্লাহর নবীর অন্যান্য বিবিরা সম্মতি দিলেন, কোন বিবিরা তার আপত্তি জানান নাই। ও আমার ভাইজানেরা, প্রিয় নবীকে তানার কপালে আপনার জল পট্টি দেয়া হলো, কাপড় ভিজিয়ে পানিতে ভিজিয়ে নবীজির কপাল মোবারকে দেয়া হলো। আল্লাহর নবী মাঝে মাঝে বেহুশ হয়ে যাওয়ার মতো পরিস্থিতিতে চলে আসেন। এমন সময় প্রিয় নবী বললেন, ও বিবি আয়েশা, মদিনার মসজিদে যেহেতু নামাজের সময় হয়ে গেল, তোমার আব্বা আবু বকরকে বলে দাও আমার জায়গায় দাঁড়িয়ে নামাজের ইমামতি করিয়ে সাহাবে কেরামদের নিয়ে যেন নামাজটা পড়িয়ে দেন। বিবি আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আব্বা জানের হৃদয়টা বড় নরম, আপনার ওই জায়গায় দাঁড়িয়ে ইমামতি করতে পারবে না, হুজুর আপনি অন্য কাউকে বলুন। আল্লাহর নবী বললেন, বাবা আবু বকরের কন্যা আয়েশা, শুনে রাখো, তোমার আব্বার থেকে আমার সাহাবে কেরামদের ভিতরে সব থেকে যোগ্যতাপূর্ণ আর অন্য কেউ কাউকে আমি মনে করি না। ও আয়েশা, তোমার আব্বা জান আবু বকরকে বলো তিনি ইমামতি করে নামাজগুলি যেন পড়িয়ে দেয়।
কারণ শরীয়তের মসলা হলো যিনি যোগ্য ব্যক্তি তিনি ইমামতিতে যাবেন। কথা ঠিক কিনা? আমাদের ইসলাম ধর্মের ভিতরে জাতিগত কোনো বৈষম্য নেই, কিন্তু অন্যান্য ধর্মে আছে নিচু জাত উঁচু জাত, এরকম আছে না নাই? আছে। কিন্তু আমাদের এই ধর্মে ইসলামের ভিতরে জাতিগত কোনো বৈষম্য নেই। কালো হোক, পরিষ্কার হোক, লম্বা হোক, বেটে হোক, আর সে মন্ডল হোক, মোল্লা হোক, আর অন্য কোনো বিশ্বাস হোক, আর যেই হোক না কেন, তার কেরাত যদি ভালো হয়, তিনি যদি নামাজের মাসলা মাসাইলগুলি জানতে পারে, সেই হবে যোগ্যতম ওই এলাকার ইমাম বা গ্রামের ইমাম। আর যদি বিরাট বড় লোকের ছেলে, সে যদি কেরাত ভালো পড়তে না পারে, সেই ইমামতি করার যোগ্য নয়। কথা ঠিক কিনা? টাকা দেখে, বংশ দেখে ইমামতি কেউ করে না। কেরাত যার ভালো, মাসলা মাসাইলের জ্ঞান যার আছে, তিনি হলেন ইমামতির যোগ্য ব্যক্তি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একদিকে তিনি পরহেজগার, আর একদিকে তার জবান স্পষ্ট, কোরআন মাজিদের তেলাওয়াত তার পরিশুদ্ধ, আবার নবীজির সম্পর্কে তিনি শ্বশুর মশাই, আবার আল্লাহর কাছে তিনি প্রিয় একজন বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আবু বকর হুজুর তিনি গেলেন, আর নবীজির জীবন দশায় তিনি 17 ওয়াক্তের নামাজ পড়িয়েছিলেন এই মদিনার মসজিদে। আবার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, আল্লাহর হাবিবের চেহারা শরীরটা খারাপ, এরপরে নবীজি মাঝে মাঝে বেহুশ হয়ে পড়েন। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা, প্রিয় নবী আমার মদিনার মসজিদে আসতে পারেন না বলে সাহাবে کرام তানাদের অনেকের মনটা খারাপ, অনেকেই কান্নাকাটি করা শুরু করে দিল। অনেকে আল্লাহ পাকের কাছে দোয়া করে বলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ নবীজির পিছনে নামাজ আদায় করা আল্লাহ অনেক দিন হয়ে গেল, আল্লাহ পাক প্রিয় নবীর পিছনে নামাজ পড়ার মতো তৌফিক আপনি আমাদের দান করুন। আল্লাহর হাবিবের শরীরটা সুস্থ হয়ে যাক। সাহাবীরা মন দোয়া চাইতে লাগলেন। ও আমার ভাইজানেরা, গোটা মদিনার মসজিদে কান্নার রোল পড়ে গেল। প্রিয় নবী মদিনার মসজিদে নামাজে আসতে পারছেন না, কারণ তানার শরীরটা বড় খারাপ। আল্লাহর নবী এক সময় তিনি তানার শরীরের জ্বরটা একটু কমে গেল, মাথাটা উঁচু করলেন, আর বিবি আয়েশাকে বললেন, ও বিবি আয়েশা, আমার ঘর থেকে একটু পর্দাটা সরিয়ে দাও, আমি মদিনার মসজিদের দৃশ্যটা দেখতে চাই। বিবি আয়েশা পর্দা সরিয়ে দিলেন। নবী আমার মদিনার মসজিদের দৃশ্য দেখলেন। সাহাবীরা নামাজের সময় সিজদা হালাতে রয়েছে। এই দৃশ্য দেখার পর আল্লাহর হাবিবের চেহারা মোবারকটা মলিন হয়ে গেল। আল্লাহর নবীর চোখ দিয়ে পানি বার হতে শুরু করলো। বিবি আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কোন জিনিস আপনাকে কাঁদালো, কোন জিনিস আপনার চোখে পানি আনিয়ে দিল? হুজুর একবার আপনি আমায় বলুন। আল্লাহর নবী বলেছিলেন, ও বিবি আয়েশা, আমার এই কান্নাটা দুঃখের কান্না নয়, আমার এই কান্নাটা হলো আনন্দের কান্না। এ নামাজ প্রতিষ্ঠার জন্য বদরের ময়দানে আমার 14 জন সাহাবে کرامগণেরা শহীদ হয়েছিল। উহুদের ময়দানে আমার 70 জন সাহাবীরা শহীদ হয়ে গিয়েছিল। তায়েফের ময়দানে আমার রক্ত ঝরেছিল। ওই নামাজ আমার সাহাবীরা মদিনার মসজিদে তারা বা জামাতে আদায় করছে। মানে আমার মনে হয় কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা এভাবে তারা নামাজ আদায় করবে। আর যারা এভাবে নামাজ আদায় করবে, আমার আল্লাহ পাক আমার ওই সমস্ত উম্মাতানি দিগকে দয়ার জান্নাত দান করে দেবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ, এই নামাজের একটা বিরাট গুরুত্ব রয়েছে। নবীজি বলেছেন আখিরি জামানা মানুষ নামাজ থেকে তারা দূরে চলে যাবে, এবং যদি কোনো বেনামাজিকে জিজ্ঞেস করা হয়, ভাই নামাজ কেন পড়ো না, সে জবাব দিয়ে বলে, ভাই সময় পাই না। বলে কি বলে না, কি বলে, সময় পাই না। নবীজি বলেছেন ইয়াতাকারাবুজ জামান, আখিরি জামানায় সময়টাকে আল্লাহ সংকীর্ণ করে দেবে। কতটা সংকীর্ণ? নবীজি বলেছেন আস-সানাতু কাশ-শাহরি, এক বছর হবে এক মাসের মতো। আশ-শাহরু
কাল জুমাতি, এক মাস হবে এক সপ্তাহের মতো, আল জুমাতু কাল ইয়াউমি, এক সপ্তাহ হবে এক দিনের মতো, আল ইয়াউমা কাসাতি, আর একদিন হবে এক ঘন্টার মতো। সময় আল্লাহ কমিয়ে সংকীর্ণ করে দেবেন। তবে 24 ঘন্টা যে কমে 16 ঘন্টা হবে তা হবে না, কিন্তু সময় সংকীর্ণ হবে এভাবে মানুষকে আল্লাহ আরাম আয়েশ এত দিয়ে দেবে, টাকা পয়সা সোনা দানা গাড়ি বাড়ি এত দেবে, সেগুন কাঠের খাটে ঘুমিয়ে যাবে, আর আজানের পরে সে যে নামাজে যেতে হবে তার মনে থাকবে না, ঘুমিয়ে ঘুমিয়ে তার নামাজের সময় পেরিয়ে চলে যাবে। জওয়ান যুবক ছেলেরা আজকে তারা মোবাইল নিয়ে পুকুর পাড়ে বসে গেল, মোবাইল টিপতে টিপতে মোবাইলে চ্যাটিং করতে করতে কখন যে 3-4 ঘন্টা পেরিয়ে রাত 2টো বেজে গেছে তাদের খেয়াল নাই, ঘুমিয়ে ঘুমিয়ে কখন যে ফজর চলে গেল তাদের খেয়াল থাকবে না। এভাবেই সময়টা তাদের কাছে ধোঁকা দেবে। তবে যারা নামাজ পড়বে সময় তাদের কাছে ধোঁকা দিতে পারবে না। তাই কবি আফসোস করে বলেছেন, ঘুমিয়ে ঘুমিয়ে করেছি কাজা ফজর আমি, তখনও জাগেনি যখনই জোহর, হেলায় দুলায় কেটেছে আসর, মাগরিবের শুনি আযান, এখনো জামাতে হওরে শামিল, এর সাথে তোমার আছে স্থান, বাজিছে দামামা বাঁধেরে আমামা, শির উঁচু করি মুসলমান, আর নায়া জামানার দাওয়াত এসেছে, ভাঙা খেলনায় ওড়ে নিশান, দিন যায় রাত আসে, দিন যায় রাত আসে, কমিতেছে হায়াত, চিন্তা করে দেখো সবে সামনে মত, হাসি খুশি রং তামাশা ছাড়িয়ে এখন করো সবে আল্লাহ আল্লাহ থাকিতে জীবন। এই তো হয়ে গেল। এই আমার আগে মাওলানা মশিউর রহমান সাহেব বলছিল যে আমার বয়স 65 বছর হয়ে গেছে, এখনো কিন্তু খোকা মৌলী সাহেব নামটা চেঞ্জ হয়নি, কথা ঠিক কিনা? এখনো খোকা আছে কিন্তু হয়ে গেল 65 বছর। তার মানে সময় কিভাবে চলে যাচ্ছে নিজেই আমরা কেউ বুঝতে পারছি না। জওয়ানেরা যুবকেরা, তাই আল্লাহ পাক আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য 5 বার আমাদের সঙ্গে একটু ঋণ করে। আমাদের সবার কাছে মোবাইল আছে না নাই? হ্যাঁ, হয়তো কারোর এখানে নেই, মুরব্বীদের বাড়িতে আছে। তো মোবাইলে যখন ফোন আসে তখন মনে হয় যে হয়তো মেয়েটা ফোন করেছে, হ্যাঁ হয়তো জামাইটা ফোন করেছে, কোচির মায়ের কাছে খবর লাই, কে ফোন করেছে গো? তো বললো মেয়েটা ফোন করেছে বা জামাই ফোন করেছে। আমার ভাইজানেরা, তারা ফোন করে যদি সংবাদ দেয় যে হ্যাঁ ভালো আছি আব্বা, তুমি কেমন আছো, কথা বলার পর একটু মনটা শান্তি লাগে কি লাগে। আর মেয়েটার সঙ্গে অনেকদিন যদি কথাবার্তা না হয় মনটা একটু খারাপ লাগে। তো আল্লাহ পাক তিনি তার বান্দাদের সঙ্গে সারাদিনে 5 বার ফোন করে যোগাযোগ করতে চান। হ্যালো বান্দা কোথায় আছো, বাজারে চলে এসো একটু দেখা করবে। হ্যালো বান্দা কোথায় আছো, চলে আসো একটু মসজিদে দেখা করবে আমার সঙ্গে। মনে রাখুন আল্লাহর এই রিংটোন হলো হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের দিকে, এসো কল্যাণের দিকে। আল্লাহর এই ফোনটা রিসিভ যারা করে তারা আল্লাহর অফিসে চলে আসে। ভাই আল্লাহর অফিস কোনটা? মসজিদ। কারণ সব জায়গায় গেলে অফিস আছে না নাই? একটা বড় অফিসারের সঙ্গে দেখা করতে যাবেন তো তার অফিসে যেতে হবে, উকিলের সঙ্গে দেখা করতে যাবেন অফিসে যেতে হবে, থানায় কেস করতে যাবেন থানার অফিসে যাওয়া লাগবে, রেজিস্ট্রি জমি জায়গা কিনেছেন রেজিস্ট্রি করবেন রেজিস্ট্রি অফিসে যাওয়া লাগবে। তো সব বড় বড় লোকের অফিস আছে, আল্লাহর অফিস হলো মসজিদ। আমার ভাইয়ানেরা, এই মসজিদে গিয়ে যখন বান্দা 5 বার আল্লাহকে সেজদা দেয়, আল্লাহর সঙ্গে বান্দার একটা নিবিড় সম্পর্ক তৈরি হয়ে যায়। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাই আমি বলি 4, 5, 6 নামাজ না পড়লে আছে অনেক রিস্ক। 7, 8, 9 নামাজ না পড়লে দিতে হবে ফাইন। 1, 0, 10 নামাজই আমাদের মেন, কথা ঠিক কিনা? আমার ভাইয়ানেরা, যে কথা বলতেছিলাম, প্রিয় নবী বললেন আমারই কান্নাটা আনন্দের কান্না। তবে নবীজির যখন শরীরটা একটু সুস্থ হলো তিনি বললেন, এ আয়েশা তুমি ডাক দাও তো জামাইকে। জামাই মানে আলী কাররামাল্লাহু ওয়াজহু, তাকে ডাক দাও। আর নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্বাস বিন আব্দুল মুত্তালিব নবীজির চাচা, তানাদের দুইজনকে ডাকা হলো। নবীজি বললেন আমাকে একটু ধরো, আমি মসজিদে নববীতে যাব। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, প্রিয় নবী জানিয়ে দিলেন যারা মুমিন হয় তাদের জন্য মসজিদটা হলো পানির মতো, মুমিনরা হলো মাছের মতো। মাছ যেমন পানি ছাড়া বাঁচতে পারে না, আল্লাহর মুমিন বান্দা যারা এনারাও মসজিদ ছাড়া থাকতে পারে না। ঈমান যাদের
যাদের দুর্বল তাদের উদাহরণ হলো পাখির মতো, মসজিদটা তাদের কাছে খাঁচার মতো। কোন পাখিকে খাঁচার ভিতরে ঢুকিয়ে দিলে ওই পাখিটা ছটফট করে কখন বেরিয়ে চলে যাব। ও আমার ভাইজানেরা, এইজন্য ঈমান যাদের কমজোর, ঈমান যাদের দুর্বল, মসজিদে থাকাটাও তারা বেশি সময় পছন্দ করে না। এইজন্য জুমার দিন যখন 2 রাকাত ফরজ নামাজ হয়ে যায়, কিছু মুসল্লি আছে যারা হুড়হুড় করে মসজিদ থেকে তাড়াতাড়ি বেরিয়ে যায়, আছে না নাই? তাড়াতাড়ি বেরিয়ে চলে যায়। আর ঢোকে কখন? ইমাম যখন খুতবা দেয় তখন। জি, তারপরে দেওয়ালার পিলিয়ানের পাশে হেলান দিয়ে অনেকে আছে ঘুমায়, আছে না নাই? বশিরাত আল্লামা বলেছেন কেউ যদি কোনো কিছুতে হেলান না দিয়ে ঘুমায় তাহলে ওযু যাবে না, আর হেলান দিয়ে ঘুমালে ওযু আর থাকবে না। আমার ভাইজানেরা, তো যে ঘুমাচ্ছিল পাশের লোকটা বলছে ভাই ওটা তাকবীর হচ্ছে, তো উঠে চিন্তা করছে পাশে পিছনে 3-4 কাতার দাঁড়িয়ে গেছে, এই অবস্থায় ওযু করতে যাব, মান সম্মানের ব্যাপার, ওই অবস্থায় চালিয়ে দিল আল্লাহু আকবার, আছে না নাই? নামাজ তো হলো না, উপরন্তু বিনা ওযুতে নামাজ পড়ার কারণে ইচ্ছা করে কাবিরা গুনাহ হলো। জি, প্রিয় নবীকে দুইজন মিলে ধরাধরি করে মদিনার মসজিদে নিয়ে গেলেন। আমার ভাইজানেরা, যে কিতাব থেকে আমি আপনাদের শোনাচ্ছি, কিতাবের নাম হলো আর রাহিকুল মাখতুম, লেখকের নাম হলো আল্লামা শফিউল্লাহ মুবারাকপুরী রাহমাতুল্লাহ আলাইহি। ও আমার ভাইজানেরা, নবী আমার তিনি হযরতে আলী এবং চাচা জান আব্বাস বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু তাদের দুইজনের কাঁধের উপরে ভর দিয়ে মসজিদে নববী শরীফে পৌঁছে গেলেন। আল্লাহর নবীকে দেখার সঙ্গে সঙ্গে নবীজি সাহাবে کرامগণেরা তারা অনেকে আনন্দে উজ্জীবিত হয়ে গেলেন। অনেকে আল্লাহর নবীকে দেখার পর নবীজিকে সালাম দিলেন। প্রিয় নবী তিনি সালামের জবাব দিলেন, নবীজিও সালাম দিলেন, সাহাবীরা জবাব দিলেন। দুইজন সাহাবী তারা ধরাধরি করে মদিনার মসজিদের খেজুর গাছে যে মেম্বার ছিল, ওই খেজুর গাছের মেম্বারের উপরে নবীজিকে বসিয়ে দেয়া হলো। আল্লাহর নবীর কপাল মোবারকে তখনও ওই জ্বর আসার কারণে আপনার ভিজে কাপড়ের পটিটা বাঁধা আছে। নবীজির এমন অবস্থা দেখে অনেক সাহাবীদের চোখ দিয়ে পানি পড়তেছিল। আল্লাহর নবী বললেন, হে আমার সাহাবীরা, কেঁদো না, কেঁদো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার এক প্রিয় বান্দার সঙ্গে তিনি দেখা করতে চেয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার এক বান্দাকে এই দুনিয়ার সব কিছু সম্পত্তি সোনা দানা দিতে চেয়েছেন, কিন্তু না না না, দুনিয়ার টাকা পয়সা সোনা দানা না নিয়ে আল্লাহর ওই বান্দা আমার আল্লাহর সঙ্গে দিদার করাটা পছন্দ করে নিয়েছে। সাহাবীরা বুঝতে পারলেন সেই প্রিয় বান্দা তো নবীজি। সোনা দানা টাকা পয়সা আল্লাহ দিতে চেয়েছেন, কিন্তু নবীজি না নিয়ে আল্লাহর সঙ্গে দিদার করাটা পছন্দ করে নিয়েছেন। আনা রাফিকিল আলা। আমার ভাইজানেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ সময় বললেন, এ আমার সাহাবীরা, আমি এসেছি তোমাদের কাছে একটি কথা বলার জন্য। কিয়ামতের দিন যদি আল্লাহ পাক আমায় বলে যে নবী তোমাকে প্রেরণ করেছিলাম মানুষের কাছে হেদায়েতের তৌহিদের বাণী পৌঁছে দেওয়ার জন্য, সুতরাং আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে আল্লাহর দেওয়া সেই হেদায়েতের বাণী কি পৌঁছে দিতে পেরেছি? সাহাবীরা বললেন, না আমি ইয়া রাসূলুল্লাহ। এ সময় নবীজি বললেন, তোমরা সাক্ষ্য থাকো। আর আল্লাহর দিকে হাত তুলে নবীজি বললেন, আল্লাহ আপনি সাক্ষ্য থাকুন যে দায়িত্ব আপনি আমার উপরে দিয়েছিলেন আমি সেই দায়িত্বটা পালন করেছি। আজকে সাহাবীরা তার সাক্ষ্য দিচ্ছে আমার সামনে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন, আমার সাহাবীরা শোনো, আমি তোমায় একটি কথা বলি তোমাদের, আমি যদি কারোর কাছে কোনো ভুল করে থাকি, কোন রকম আমি কারোর মনে কোনো দুঃখ ব্যথা দিয়ে থাকি, তো আল্লাহর রাস্তায় তোমরা সবাই আমাকে মাফ করে দাও। আহা, নবীজি এই কথা যখন বললেন, আল্লাহ নবী সাহাবীরা সবাই চোখ ভরা পানি নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি এমন কথা বলবেন না, আমরা ছিলাম পথহারা, আপনি আমাদের পথ দেখিয়েছেন, আমরা অন্যায়কারীর ভিতরে ছিলাম, আপনি আমাদের অন্যায় থেকে বাইরে বার করে এনেছেন, আমরা আল্লাহ পাককে চিনতাম না, আপনার মাধ্যমে আল্লাহ পাককে আমরা চিনেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ঋণ আমরা
কোনোদিন শোধ করতে পারবো না। এমন সময় নবীজি যখন এই কথাটা বললেন, সাহাবীরা তার জবাব দেয়। গোটা মদিনার মসজিদ যখন স্টপ হয়ে গেল, একেবারে পিন অফ সাইলেন্ট হয়ে গেল, এ সময় একজন সাহাবী মদিনার মসজিদে নববী শরীফে তিনি দাঁড়িয়ে উঠলেন, আল্লাহর নবীকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার এগেইনস্টে আমার কিছু অভিযোগ আছে। আল্লাহর নবী বলেন, আমার সাহাবী, একবার বলো আমার বিরুদ্ধে তোমার কি অভিযোগ? এ সাহাবী যিনি দাঁড়িয়ে উঠেছিলেন, এ সাহাবীর নাম হলো হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, যিনি 10 জন সুসংবাদ প্রাপ্ত জান্নাতি সাহাবে کرامদের ভিতরে একজন। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বললেন, হুজুর, এক তারিখে আমি উটের লাগাম ধরে ধরে যাচ্ছিলাম, আপনি উটের উপরে সওয়ার ছিলেন, এমন সময় উটটাকে লক্ষ্য করে একটা চাবুক মেরেছিলেন। হুজুর, ওই চাবুকটা আর উটের পিঠে না লেগে আমি সাদ বিন আবি ওয়াক্কাস আমার পিঠে লেগে গিয়েছিল। হুজুর, আমি আপনার থেকে সেই প্রতিশোধটা নিতে চাই। আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা, আমার সাদ বিন আবি ওয়াক্কাসের জন্য জায়গাটা করে দাও। আমার সাদ বিন আবি ওয়াক্কাস আমার উপরে প্রতিশোধটা নিয়ে নিক। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, এ সাদ, তোমার কত বড় স্পর্ধা, তুমি কি মুনাফিক হয়ে গেলে? নবী আমার অসুস্থ শরীর নিয়ে মদিনার মসজিদের মেম্বারে এসে বসেছেন, আর নবীর বিরুদ্ধে তুমি এমন বেয়াদবি কথা বলো? ও সাদ, তুমি তো মুনাফিক হয়ে গেলে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি একবার হুকুম দেন, আমি ওমর সাদের গর্দানটায় তরবারি মেরে তাকে দ্বিখণ্ডিত করে দেবে। আল্লাহর নবী বললেন, ও বাবা ওমর, তুমি বসে যাও। না না, এমনটা বলো না। নবী আমার হাত ইশারা করে সাদ বিন আবি ওয়াক্কাসকে ডেকে নিলেন। নবী আমার বলেন, ও বাবা সাদ বিন আবি ওয়াক্কাস, চাবুক তুলে নাও আর আমার পিঠের উপরে মেরে প্রতিশোধটা নিয়ে নাও। সাদ বিন আবি ওয়াক্কাসের হাতে চাবুকটা তুলে দেয়া হলো। ও আমার ভাইয়েরা, সব মদিনার সাহাবীরা অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, সবার হার্টবিটটা বেড়ে গেল। সবাই মনে মনে বলতে লাগলো, এ সাদ বিন আবি ওয়াক্কাস মনে হয় মুনাফিক হয়ে গেল। আল্লাহর নবীর উপরে আজকে কেন এমন প্রতিশোধ নেবে? ও আমার ভাইয়েরা, এমন সময় সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি যেদিন আমার পিঠে চাবুক মেরেছিলেন, আমার পিঠে কোনো পাঞ্জাবি জামা ছিল না, আমার শরীরটা খালি গা ছিল। আল্লাহর নবীকে কথা বলার সঙ্গে সঙ্গে নবী আমার তার চেহারার জুব্বা মোবারকটা খুলে দিয়েছেন। এমন দৃশ্য দেখে আবু বকর হুজুর কাঁদতে লেগেছে, হযরত ওসমান গানি আলী হুজুর কাঁদতে লেগেছে। গোটা মদিনার মসজিদের চিত্রটা পাল্টে গেল। আরে সাদ বিন আবি ওয়াক্কাস আল্লাহর নবীর সঙ্গে কত বছরে একসঙ্গে হজ করলো, অথচ সাদ বিন আবি ওয়াক্কাসের কি হলো? আজকে নবীর উপরে এমন প্রতিশোধ নেবে। ও আমার ভাইয়েরা, ও নবীর উম্মত উম্মতানিরা, নবী আমার গায়ে জুব্বা মোবারকটা যখন খুলে দিয়েছেন, প্রিয় নবীর নূরানি চেহারা মোবারকটা দেখা যায়। আর নবীজির এই নূরানি পিঠ মোবারকের নিচে, তার ডান কাঁধের নিচে মোহরে নবুয়ত ছিল। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু দেরি না করে এই চাবুকটা নিয়ে গিয়ে নবীজির কদম মোবারকের উপরে, পায়ের উপরে রেখে দিল। আর প্রিয় নবীকে পিছন দিক দিয়ে মহব্বত করে জড়িয়ে ধরে ওই মোহরে নবুয়তে চুমা খেতে লাগলো। ও আমার ভাইজানেরা, মুহূর্তের মধ্যে মদিনার মসজিদের দুঃখ ভরা চিত্রটা আনন্দে পরিবর্তন হয়ে গেল। আল্লাহর নবী সাহাবীরা মারহাবা মারহাবা ইয়া সাদ বলতে লাগলো। ও আমার ভাইজানেরা, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু প্রিয় নবীর মোহরে নবুয়তে চুমা খেয়ে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বেয়াদবি মাফ করুন। আল্লাহর নবী বললেন, ও বাবা সাদ, তুমি এমনটা কেন করলে? হুজুর আপনি আমার বেয়াদবি মাফ করুন, আমি
আপনার নুরানি জবান মোবারকে শুনেছি আপনার মোহরে নবুয়তে একবার যদি কেউ চুমা দিতে পারে আমার আল্লাহ পাক তার জন্য জাহান্নামের আগুনটাকে হারাম করে দেবে। আমি সাদ বিন আবি ওয়াক্কাস এর আগে অনেকবার আপনার কিন্তু আমার দ্বারা সম্ভব হয় না, এমন সুযোগটা আমি পাইনি। আজকে সুযোগ যখন পেয়ে গেলাম হাতছাড়া আমি করিনি। আমি এই কারণে এমনটা বলেছি আপনাকে। আল্লাহর নবী বললেন, হে আমার সাহাবীরা তোমরা সাক্ষ্য থাকো, আমার সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহ পাকের জান্নাতি সাহাবী। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু মহব্বত করে বলেন নারে তাকবীর। চিন্তা করে দেখুন, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু নবীজির এই মোহরে নবুয়তে চুমা দিয়ে আর তিনি জান্নাতটাকে কিনে নিয়েছিলেন। এর নাম ছিল মহব্বত, এর নাম ছিল ভালোবাসা। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, আমি সামনেও যতটা দেখতে পাই পিছনেও ততটা দেখতে পাই। জি মুফাসসিরগণেরা বলেছেন নবীজির যে পিঠে মোহরে নবুয়ত ছিল ওই মোহরে নবুয়ত দিয়ে পিছন দিকে তিনি দেখতে পেতেন। সুবহানাল্লাহ বলেন। যেটা অন্য কোন নবীর আল্লাহ এই সিম্পটম দেননি। এবং মোহরে নবুয়তের উপরে চামড়ার ভাঁজ দিয়ে লেখা ছিল হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো ইনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর একজন প্রিয় পয়গম্বর এবং রাসূল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানাকে ধরাধরি করে আবার তানার ঘরে তানার বাড়িতে পৌঁছে দেয়া হলো। বিবি আয়েশার ঘর আর মদিনার মসজিদ কেবলমাত্র একটা পর্দার আড়াল, একেবারে মদিনার মসজিদ সংলগ্ন। এই জায়গাতে নবীজি ওখানেই থাকতে লাগলেন। আমার ভাইজানেরা, প্রিয় নবী সাহাবায়ে কেরামগণেরা আল্লাহর নবীর কাছে দেখা করতে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি স্বপ্ন দেখলাম জিহাদের ময়দানে আমি লড়াই করতেছি। এই লড়াই করতে করতে আমার তরবারিখানা ভেঙে গেল। হুজুর একবার আপনি বলুন আমার স্বপ্নের তাবির কি? আল্লাহর নবী বললেন, বাবা আলী তোমার স্বপ্নের তাবির হলো আমি তোমার নবী দুনিয়া জমিনে বেশি দিন থাকবো না। উসমানে গানি রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি স্বপ্ন দেখেছি জিহাদের ময়দানে লড়াই করতে করতে আমার ঢালটা ভেঙে গেল। হুজুর এর স্বপ্নের তাবির কি একবার আপনি আমায় বলুন। আল্লাহর নবী বললেন, ও বাবা উসমান জিন্নুরাইন, তোমার স্বপ্নের তাবির হলো আমি তোমার নবী তোমাদের কাছে বেশি দিন থাকবো না। হযরত ইমামে হাসান আর হোসেন রাদিয়াল্লাহু আনহুমা নানা জানের কাছে দৌড়ে দৌড়ে চলে গেলেন। ও নানা জান, স্বপ্ন দেখলাম আসমান থেকে একটা খাটিয়া আপনার ঘরের দিকে নেমে আসলো। ওই খাটিয়ায় চড়ে আপনি আনন্দের সঙ্গে আসমানের দিকে রওনা দিয়ে দিলেন। নানা জান একবার বলুন না এই স্বপ্নের তাবিরটা কি? আল্লাহর নবীর স্বপ্নের তাবিরটা হাসান হোসেনকে বলেন নাই, কারণ হাসান হোসেন শুনলে পরে তাদের মনটা খারাপ হয়ে যাবে। আসলে স্বপ্নের তাবির ছিল নবী আমার দুনিয়া জমিনে থাকবেন না। ও নবীর উম্মত উম্মাদানিরা, আল্লাহর নবীর বয়সটা যখন 63 বছর হয়ে গেল, রবিউল আউয়াল চাঁদের 12 তারিখ আল্লাহ নবী সফর মাসের শেষের দিকে 27শে সফর নবী আমার একটু সুস্থ হয়েছিলেন। তারপরে আবার অসুস্থতার ভিতরে থাকতে থাকতে একেবারে রবিউল আউয়াল চাঁদের 12 তারিখ সোমবার দিন সকাল যখন হয়ে গেল, আল্লাহ নবী বললেন, ও বিবি আয়েশা, আমার ঘরে এমন কোন সম্পদ আছে নাকি? না ইয়া রাসূলুল্লাহ, তেমন কিছুই নাই, তবে আমি আয়েশা আমার ঘরে সামান্য একটা সোনার টুকরা রয়েছে। আল্লাহর নবী বললেন, ও বিবি আয়েশা, ওই সোনার টুকরাটা তুমি আল্লাহর রাস্তায় দান করে যাও। আমি নবী দুনিয়া থেকে এমন ভাবে বিদায় নিতে চাই না যে দুনিয়ায় সম্পত্তির মালিক হয়ে আমি বিদায় নেব। না না না, সব সম্পত্তি আল্লাহর রাস্তায় দিয়ে আমি গরিবী
হালাতে দুনিয়া থেকে বিদায় নিতে চাই। আল্লাহ তাআলার কাছে প্রিয় নবী দোয়া করে বলেছিলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমায় গরিবী হালাতে বাঁচিয়ে রাখুন। আল্লাহ আপনি আমায় গরিবী হালাতে ইন্তেকাল দেবেন। কিয়ামতের দিন গরিবী হালাতে আপনি আমায় তুলবেন। কারণ প্রিয় নবী বললেন, বড় লোকেদের থেকে গরিব উম্মতেরা, গরিব মুমিন মুসলমানেরা 500 বছর আগে আমার আল্লাহর দয়ার জান্নাতে চলে যাবে। বড় লোকদের থেকে গরিব মানুষরা 500 বছর আগে আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য গরিব যারা তারা আফসোস করবেন না। আমরা যারা গরিব আফসোস না করে বরঞ্চ সবর করা দরকার। আর গরিব যদি সবর করে আল্লাহ তার বিনিময়ে জান্নাত দেবেন। সুবহানাল্লাহ বলেন। জায়েজ হলো ভিক্ষা বৃত্তি করা, জায়েজ আছে, কিন্তু জায়েজ কাজের ভিতরে নিকৃষ্ট কাজ হচ্ছে ভিক্ষা বৃত্তি করা, মানুষের কাছে হাত পাতা। জায়েজ হচ্ছে তালাক দেওয়া তার বিবিকে, আপনার বিবিকে তালাক দেওয়া আপনার জন্য জায়েজ, কিন্তু জায়েজের ভিতরে নিকৃষ্ট বিবিকে তালাক দেওয়া। জায়েজ কাজের ভিতরে নিকৃষ্ট হলো ভিক্ষা বৃত্তি করা। তাই মানুষের কাছে হাত না পেতে গরিবী হালাতে জীবন যাপন যদি করা যায়, আল্লাহ পাক তাদের জন্য এই নিয়ামত দেবেন। এটা দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও নবীর উম্মত উম্মাতানিরা, প্রিয় নবী আমার এমন করে তিনি তার ঘরে থাকা এই সোনাটুকু পর্যন্ত দান করে দিলেন। এরপরে আল্লাহর হাবিব দিন দুনিয়ার বাদশার পাশে বসে বসে আম্মা ফাতেমা তিনি কাঁদতে লাগলেন। আমার আব্বা জানের শরীরটা বড় খারাপ। এর সময় প্রিয় নবী ফাতেমাকে ডাক দিয়ে বললেন, ও আমার মেয়ে ফাতেমা, একবার আমার কাছে আসো, আমি তোমায় কিছু শুনিয়ে দেব। আল্লাহর নবী আব্বা জান আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আম্মা ফাতেমা কান কানা লাগিয়ে দিলেন। আল্লাহর নবী ফাতেমার কানে কানে কি যেন বললেন। ফাতেমার কান্নাটা বন্ধ হয়ে গেল। পরবর্তীতে আম্মা এসা জিজ্ঞাসা করে বলেছিলেন, ও বেটি ফাতেমা, নবীজির শরীরটা অসুস্থ হওয়ার পরে তুমি তো বড় কান্নাকাটি করছিলে, আল্লাহর নবী তোমায় কি এমন বললো তোমার কান্নাটা বন্ধ হয়ে গেল? কথাটা কি ছিল? এসব পরবর্তীতে ফাতেমা বলেছিলেন, আম্মা এটা অন্য কোনো কথা নয়, আমার আব্বা জান আমায় বলেছিল, ও আমার মেয়ে ফাতেমা, মা কেঁদো না, তুমি আমার ছোট কন্যা, আমি নবীজি, আমি তোমার আব্বা জান নিজে হাতে আমার 8 জন সন্তানাদের ভিতর থেকে আল্লাহ নবী 7 জনের কবরস্থ করেছিলেন নিজে হাতে। নবীজির কন্যা ছেলেদের ভিতরে আপনার তাহের, তৈয়ব, ইব্রাহিম, কাসেম, এই 4 জন পুত্র আর 3 জন কন্যা, 7 জনকে নবীজি নিজে হাতে দাফন দিয়েছিলেন। আমার ভাইজানেরা, পিতা মাতার কাছে সন্তানের লাশ কিন্তু অনেক ভারী। নবীজি এই 7 জনকে কবরস্থ করেছিলেন এবং নবীজি বললেন, ফাতেমা কেঁদো না, আমার ইন্তেকালে 6 মাস পর আল্লাহর জান্নাতে তোমার সঙ্গে আমার দিদার হয়ে যাবে। জোরে জোরে। এর থেকে প্রমাণ হয় যে ফাতেমা নবীজির ইন্তেকালে 6 মাস পরেই বিদায় নেবেন। ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, প্রিয় নবী আমার তিনি তার হুজরা মোবারকের ভিতরে রবিউল আউয়াল চাঁদের 12 তারিখ সোমবার দিন সকাল 9টা 9:30 এর সময় মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালামের আবির্ভাব হয়ে গেল। আল্লাহর হাবিবের ঘরের দরওয়াজাটা বন্ধ ছিল। প্রিয় নবী বললেন, তোমরা যখন ঘরে থাকবে দরওয়াজাটা বন্ধ রাখবে, আর তা না হলে দরওয়াজার উপরে একটা পর্দা ঝুলিয়ে দেবে। কারণ রাস্তার ধারে যদি ঘর হয়, অনেক বেনামাজি রাস্তা দিয়ে যাতায়াত করে। বেনামাজি যদি কোনো ব্যক্তির ঘরের দিকে নজর দেয়, ওই বেনামাজির নজরের কারণে ওই ঘরের বরকতটা কমে যায়। কি বুঝলেন? এজন্য হয় ঘরের দরওয়াজা বন্ধ রাখতে হবে, তা না হলে পর্দা দিয়ে রাখতে হবে। আমাদের অনেকে রাস্তার ধারের বাড়ি, আমরা পর্দাও দিই না। আমার ভাইজানেরা,
এমন করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই হাদিস আমাদের কাছে বলেছেন। এবং আপনারা জানেন ওমরে ফারুকের কাছে একজন মহিলা গিয়েছিল, গিয়ে বলছিল হুজুর আমার একটা বিচার করে দিতে হবে। কি বিচার? বললাম আমি হাতে করে পিয়ালা করে তেল নিয়ে আসছিলাম, আমার হাত চলকে তেলটা মাটিতে পড়ে গেছে, তো এর বিচার করে দিতে হবে। আমার তেল মাটি কেন খেলো? আচ্ছা বলুন এর কোনো বিচার হয়? শুকনো মাটিতে অনেকদিন পানি হয় না, যদি পানি হয় তো তাড়াতাড়ি মাটি টেনে নেবে এই লিকুইড তেল বা পানি। আর বুড়ি বলল আমার তেল পড়ে গেছে, অথচ জমিন টেনে নিয়েছে, এখন এর বিচার করে দিতে হবে। ওমরে ফারুক মুচকি হেসে বললেন বুড়িমা আমার কাছে কেউ এসে বিচার না নিয়ে যায়নি, তুমি যখন এসেছো বড় মুখ করে আমি তোমায় ফেরাবো না, এক কাজ করে একটুখানি ওয়েট করো। ওমরে ফারুক একটা চিরকুট লিখলেন, লিখে ভাঁজ করে বুড়িটার হাতে দিয়ে বললেন মা জমিনে যেখানে তোমার তেল পড়ে গেছে সেখানে এই কাগজটা তুমি রাখবে, জমিন তোমার তেলটা ফেরত দিয়ে দেবে। এবার জোরে বলেন আমার ভাইজানেরা, ও নবীর উম্মত মাদানীরা, ওই বুড়ি মহিলাটা ওই কাগজের টুকরোটা নিয়ে চলে গেল মরুভূমির যে জায়গার উপরে এ বুড়িটা তেলটা পড়ে গিয়েছিল, ওই জমিনের উপরে কাগজের টুকরোটা রাখার সঙ্গে সঙ্গে দেখা গেল জমিনের ভিতর থেকে ওই তেলটা বাইরে বেরিয়ে চলে এসেছে। বুড়িটা তো হাত দিয়ে এই তেলটা পাত্রের ভিতরে ভর্তি করে নিল। ওই বুড়িটা বড় অবাক হয়ে গেল আর মনে মনে চিন্তা করে কি এমন কথা ওমর ইবনুল খাত্তাব লিখে দিল, জমিন আমার তেলটা খেয়ে নেওয়ার পরেও ফেরত দিয়ে দিল। বুড়ি কাগজটা খুললো, এতে লেখা রয়েছে আল্লাহর নবী সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জমিনকে নির্দেশ দিয়ে বলেছিল এ জমিন আমি আমিরুল মুমিনিন বলি এই বুড়ি মহিলা তেলটা তুমি ফেরত দিয়ে দাও, যদি তুমি তেল ফেরত না দিয়ে দাও আমি ওমর তোমার ভিতরে একজন বেনামাজিকে দাফন করে দেব। ও জওয়ানেরা যুবকেরা, বেনামাজির কবরের আযাব কত ভয়াবহ, কত মারাত্মক, মাটি সহ্য করতে পারবে না বলে ওই বুড়ি মহিলা তেলটা পর্যন্ত ফেরত দিয়েছিল। ও নবীর উম্মত মাদানীরা, এইজন্য নামাজ আমাদের পড়া লাগবে। ইচ্ছা করে নামাজ যে কাজা করবে ও আমার ভাইজানেরা, এর বিনিময়ে আল্লাহ যদি মাফ না করে আমার আল্লাহর আযাবে জাহান্নামে চলে যাওয়া লাগবে। ও নবীর উম্মতেরা, নামাজ হলো আমাদের জন্য, মুমিনের জন্য মেরাজ। নামাজ হলো জান্নাতের চাবি, নামাজ হলো দ্বীনের খুঁটি। আল্লাহর নবী বললেন যারা নামাজগুলি কায়েম করলো, দ্বীনের পতাকা তারা উঁচু করে ধরলো। নামাজ যারা পড়লো না, দ্বীনের পতাকা, শরীয়তের পতাকা সে পদদলিত করলো। ও নবীর উম্মত মাদানীরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী এমন সময় প্রিয় নবীর পাশে আর ফাতেমা রয়েছেন, আর দরওয়াজায় কে যেন কড়া নাড়া দেয়। আল্লাহর নবীর কন্যা ফাতেমা বললেন আমাদের এমন বিপদের সময় আমাদের দরওয়াজায় কে কড়া নাড়া দেয়? আল্লাহর নবী বললেন ও আমার আম্মা ফাতেমা, তুমি দরওয়াজাটা খুলে দাও মা, আমাদের ঘরে যিনি আসতে যাচ্ছেন ইনি আর অন্য কেউ নন, যিনি স্বামীর কাছ থেকে বিবির জান কবজ করে নেয়, বিবির কাছ থেকে স্বামী জানটা কবজ করে নেয়, আর পিতামাতার কাছ থেকে সন্তানের জানটা কবজ করে নেয়, আর সন্তানের কাছ থেকে পিতামাতার জান কবজ করে নেয়। ইনি হলেন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। মা দরওয়াজা তুমি খুলে দাও। আম্মা ফাতেমা দরওয়াজা খুলে দিল। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম প্রিয় নবীর ঘরে আসার জন্য অনুমতি চাইলেন। আল্লাহর নবী অনুমতি দিলেন। আল্লাহর নবীকে সালাম জানালেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কেমন আছেন? আল্লাহর নবী আলহামদুলিল্লাহ বলে তিনি প্রশংসা আদায় করলেন আমার আল্লাহর। এরপরে জিবরাইল আলাইহিস সালাম তিনি আসেননি তখনও পর্যন্ত। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম প্রিয় নবী
নবীকে বললেন হুজুর আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছি, তবে কারোর বাড়ি ঢোকার আগে আমি অনুমতি নিই না, আপনার বাড়ি প্রবেশের আগে আমায় অনুমতি নেওয়ার জন্য বলা হয়েছে। শুধু তাই নয়, আপনার জানটা কবজ করার জন্য আমায় অনুমতি নিতে হবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ পাক আপনার দিদার করাটা পছন্দ করেছেন, আপনার জন্য জান্নাত সাজানো হচ্ছে, আপনার জন্য হুর গেলে মানেরা জান্নাতটা পরিষ্কার করছে। এখন আপনি বলুন আল্লাহর দিদারের জন্য যাবেন নাকি আপনি দুনিয়াতে অবস্থান করবেন? এরপরে আমার নবী বললেন ও মালাকুল মউত আজরাইল, আখি জিবরাইল কোন জায়গায়? যেই বললেন জিবরাইল আলাইহিস সালাম একটা পিলিয়ারের আড়ালে ছিলেন, ওই জায়গায় তিনি আপনার বাইরে থেকে ভিতরে প্রবেশ করলেন। নবীজিকে সালাম দিয়ে বললেন হুজুর একবার বলুন আমি আপনার কাছে হাজির। আল্লাহর নবী বললেন আখি জিবরাইল, আমার উম্মতের কি হবে? জিবরাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার যারা ভালোবাসার উম্মত তাদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন দয়ার জান্নাত রেখে দিয়েছেন। এই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আল্লাহ পাকের কাছে নিয়ে যাওয়ার জন্য বললেন। এই সময় প্রিয় নবী বললেন আজরাইল, আমি দুনিয়ার জমিনে থাকার চেয়ে আমার আল্লাহর সঙ্গে দিদার করাটা আমি পছন্দ করে নিলাম। আনা রাফিকুল আলা। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান দিকে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বসে গেলেন, আর প্রিয় নবীর সিনার উপরে মালাকুল মউত আস্তে করে তিনি তার ডান হাতটা রেখে দিলেন। ও নবীর উম্মত উম্মতানিরা, ডান হাতটা রাখার সঙ্গে সঙ্গে নবীজি আমার চোখটা বন্ধ করে নিলেন। তারপরে নবী আমার খানিকক্ষণ পর আর চোখটা খুলে বললেন ও মালাকুল মউত আজরাইল, আমার মনে হয় তুমি আমার উপরে ওহদ পাহাড়টা চাপিয়ে দিয়েছো। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম হাতখানা সরিয়ে নিয়ে বললেন না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওহদ পাহাড়টা চাপিয়ে দেয় নাই। আল্লাহর নবী বললেন আজরাইল, আমার মনে হয় ওহদ পাহাড়টা আমার বুকের উপরে চাপিয়ে দিয়েছো, আমার বড় কষ্ট হয়, আমার বড় তাকলিফ হয়। এ সময় মালাকুল মউত বললেন হুজুর বেয়াদবি নেবেন না, আপনার জান কবজটা যত আসানের সঙ্গে যত সহজের সঙ্গে করা হচ্ছে, তামাম দুনিয়ার কারো জান এত আসান এত সহজের সঙ্গে করা হয় না। আল্লাহ নবী শোনার সঙ্গে সঙ্গে নবী আমার আঁতকে উঠলেন আর বললেন মালাকুল মউত আজরাইল, কি কথা তুমি আমায় শোনালে? আমার যারা উম্মত হবে তারা গুনাহগার, আমার যারা উম্মত হবে তারা দুর্বল, আমার যারা উম্মত হবে অনেকে অসুস্থ, মরণের কষ্ট যদি এত ভয়াবহ এত মারাত্মক হয়, আমার উম্মতেরা কেমন করে সহ্য করবে? প্রিয় নবী বললেন আজরাইল, আমার তামাম উম্মতের মরণের কষ্টটা আমি নবী আমার বুকের উপর দিয়ে উঠিয়ে নাও, আমি আমার বুকটাকে শক্ত করে ধরছি। ও আমার ভাইজানেরা, প্রিয় নবীর সিনা মোবারকের উপরে মালাকুল মউত হাত রাখলেন, আর আল্লাহ পাকের প্রিয় নবী রূহটাকে আল্লাহর দিদারের জন্য জান্নাত থেকে তস্তরি পাত্র আনলেন, আর জান্নাতের সমস্ত খুশবু নিয়ামতদার পাত্র এনে আর জান্নাতি মখমলে কাপড় এনে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম অতি আসানের সঙ্গে প্রিয় নবী রূহ মোবারকটা কবজ করে নিলেন। সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও নবীর উম্মত উম্মতানিরা, মদিনার মসজিদে নববী শরীফে নবীজির সাহাবীরা সবাই বসে আছেন। নবীজির শরীরটা অসুস্থ, আবু বকর হুজুর ওখানে ছিলেন না। ও আমার ভাইজানেরা, আর প্রিয় নবীর ইন্তেকালের পরে আর ঘর থেকে যে কান্নার আওয়াজ পাওয়া গেল মৃদু হালকা, এই কান্নার আওয়াজ শুনে সাহাবীদের ভিতরে একটা অনুভব হলো, মনে হয় নবীজি আর আমাদের কাছে নাই। ও আমার ভাইজানেরা, মদিনার মসজিদে খবর পৌঁছে গেল, এ নবীর সাহাবীরা প্রিয় নবী আমাদের থেকে বিদায় নিয়েছে। উমারে ফারুক খোলা তরবারি নিয়ে বললেন না না না,
এমনটা কেউ বলো না। মুসা নবী তুর পর্বতে গিয়েছিল আল্লাহর সঙ্গে দিদার করার জন্য, 40 দিনের ইতিকাফে। আমাদের নবী ইতিকাফের জন্য, আমার আল্লাহর দিদারের জন্য গিয়েছে। নবীকে কেউ মরা বলবে না। আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গিয়েছে, এটা যে বলবে আমি ওমর ছেড়ে দেব না, আমার খোলা তরবারি দিয়ে তার গর্দানে মেরে দেব। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী সাহাবীরা মদিনার মসজিদে বাচ্চা ছেলের মতো তারা কান্নাকাটি করে, আরে নবী আমার দুনিয়া জমিন থেকে বিদায় নিয়েছে। আবু বকর হুজুর ওখানে ছিলেন না, হুজুরের কানে খবর দেয়া হলো। আবু বকর হুজুর দৌড়ে দৌড়ে নিজের কন্যা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার ঘরেতে প্রবেশ করলেন। দেখতে পেলেন নবী আমার সাদা ইয়ামানি দোরা কাটা একটা চাদরের তলায় তার নূরানি চেহারা মোবারক চাপা দেওয়া রয়েছে। আবু বকর হুজুর এসে প্রিয় নবীর চেহারা মোবারকের কাপড়টা সরিয়ে দিলেন আর মহব্বতের একটা চুমা দিয়ে বললেন, আরে আমাদের নবী আমার আল্লাহর দিদারের জন্য বিদায় নিয়ে চলে গিয়েছে। আমার ভাইয়ানেরা, আবু বকর হুজুর মদিনার মসজিদে প্রবেশ করলেন। সাহাবীদের দেখেন ওমরে ফারুক খোলা তরবারি নিয়ে এদিক ওদিক ঘোরায়, আর অন্যান্য সাহাবীরা পাগলের মতো মদিনার মসজিদে গলাগড়ি দিয়ে কান্নাকাটি করে। আবু বকর হুজুর দেখেন আরে মদিনায় তো কিয়ামত জারি হয়ে যাবে। উনি দেরি না করে সাহাবীদের সান্ত্বনা দিয়ে বললেন, ও নবী সাহাবীরা তোমরা কি শোনোনি? আল্লাহর নবী আমাদেরকে শুনিয়েছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন আল্লাহর রাসূল ছাড়া অন্য কেউ নয়। তার আগে অনেক রাসূলগণের এসেছিলেন, তারা বিদায় নিয়ে চলে গিয়েছেন। আমার আল্লাহর দিদারের জন্য আমাদের নবী চলে গিয়েছেন। এমন সময় ওমরে ফারুক খোলা তরবারিটা নিচে রেখে বলল, ও নবী সাহাবী আবু বকর, এই আয়াতটা আমার মনে ছিল না, আর আপনি যখন এই আয়াতে কারিমা তেলাওয়াত করলেন আমার মনে হচ্ছে এখনই যেন আয়াতটা নাজিল হয়ে গেল। ও আমার ভাইজানেরা, প্রিয় নবী সাহাবীরা বুঝতে পারলেন নবীজি আপনার আদম শফিউল্লাহ, নূহ নাসিহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিহুল্লাহ, মুসা করিমুল্লাহ, ইউসুফ সিদ্দিকুল্লাহ আর ঈসা রূহুল্লাহ ছাড়া সব নবীরা যেভাবে বিদায় নিয়ে চলে গিয়েছে, ওই রকম ভাবে আমাদের নবী হাবিবুল্লাহ বিদায় নিয়ে গিয়েছেন। তবে ঈসা রূহুল্লাহকে আমার আল্লাহ ইন্তেকাল না দিয়ে আসমানে তুলে রেখেছেন। আখিরি জামানায় দাজ্জালকে হত্যা করার জন্য তাকে পাঠাবেন। ও জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, এই সময় আবু বকর হুজুরের কথা না শুনে সাহাবীদের ভিতরে একটু সান্ত্বনা আসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। সান্ত্বনা যে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি একজন রাসূল বই, আর অন্য কেউ নয়। তার আগেও অনেক নবী রাসূল এসেছিলেন, তারা বিদায় নিয়েছেন। আমার ভাইজানেরা, সোমবার দিন নবীজির ইন্তেকাল, এরপরে নবীজি গোসল দেয়া হবে। নবীজি বলে গিয়েছিলেন আমার ইন্তেকালের পর আমার সতর যদি আলী ছাড়া কেউ দেখতে পায় তাহলে তার চোখ বন্ধ হয়ে যাবে। নবীজি গোসলের ব্যবস্থা করা হলো। গোসল দেবে কে? হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, আর নবীজির চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আর এই পানি বহন করেছিলেন। নবীজি বলেছিলেন আমাকে বীরে গারাস নামক কুয়ার পানি দিয়ে আমায় গোসল দেবে। ইন্তেকালের পরে এই বীরে গারাস নামক কুয়ার পানি দিয়ে নবীজির জন্য গোসল দেওয়া হয়েছিল। কারণ মৃত ব্যক্তির ওসিয়তটা পালন করা হচ্ছে ওয়াজিব। মৃত ব্যক্তির সঙ্গে 4টে হক জড়িত, ফারায়েজ নামক কিতাবে লেখা আছে। 1 নম্বর হক হচ্ছে যে তার সম্পত্তি থেকে বাড়াবাড়ি না করে, কৃপণতা না করে, মধ্যবর্তী পন্থা অবলম্বন করে দাফন কাফনের ব্যবস্থা করা। 2 নম্বর হচ্ছে তার যদি কোনো ওসিয়ত থাকে সেই ওসিয়তটাকে পরিপূর্ণ করা। 3 নম্বর হচ্ছে তার যদি দেনা থাকে তার সম্পত্তির 1/3 থেকে
থেকে তার দেনা পরিশোধ করা। আর চতুর্থ নম্বর হচ্ছে তার সম্পত্তিগুলি লিজাকারি মিসলু হাজিল উনসাইন অনুযায়ী আমার ভাইজানেরা তার উত্তরাধিকারীদের ভিতরে বন্টন করে দেওয়া। এটা হলো মৃত ব্যক্তি মানুষ ইন্তেকাল করার সঙ্গে সঙ্গে চারটে হক আমাদের কাছে থেকে যায় এবং সেই হকগুলি জীবিত মানুষের পূরণ করা ওয়াজিব। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, নবীজি বলেছিলেন বীরে গারাস কতই না উত্তম একটি কুয়া। এই বীরে গারাস নামক কুয়া থেকে নবীজিকে গোসল দেওয়া হয়েছিল। নবীজির গোসল দেওয়ার জন্য একটা কাপড় দিয়ে ওই জায়গাটা ঘিরে দেওয়া হলো। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীজির চাচাজি এবং হযরতে আলী নবীজির জামাই, তিনি একটা চোখের উপরে আপনার কাপড় বেঁধে নিয়েছিলেন। এরপরে হযরতে শুকরান আর হযরতে কুসামা রাদিয়াল্লাহু আনহুমা তারা দুইজন বীরে গারাস থেকে পানি বহন করেছিলেন। আমার ভাইজানেরা, আল্লাহর নবীকে টোটাল 3 বার গোসল দেওয়া হয়েছিল। একবার সাদা পানি দিয়ে, আরেকবার কাফুর মিশ্রিত পানি দ্বারা, আরেকবার আপনার কুল গাছের পাতা দিয়ে পানি দিয়ে ওই পানি দিয়ে গোসল দেওয়া। ও নবীর উম্মত মাদানীরা, প্রিয় নবী দিন দুনিয়ার বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল দেওয়ার সময় হযরতে আলীর হুজুর তিনি আল্লাহর নবীর ইস্তেনজার জায়গাগুলি তিনি চেক করলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, না না না, আল্লাহর নবীর ইস্তেনজার জায়গাগুলি আমি চেক করে দেখলাম, আল্লাহর নবী ইন্তেকালের আগেও যেমন পাক ছিলেন, ইন্তেকালের পরেও আল্লাহর নবী পবিত্র অবস্থাতেই ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল দেওয়ার পর হযরতে আলী তিনি বলেন, আমি দেখতে পেলাম আল্লাহর হাবিবের লুঙ্গি বাঁধার জায়গায় পেটের উপরে একটু পানি জমে রয়েছে। আল্লাহর হাবিবের চোখের উপরে পাতার উপরে একটু পাতার অংশ পড়ে আছে। হযরতে আলী বলেন, আমি চোখের বাঁধন খুলে দিয়ে এরপরে আমি আপনার ওই যেটা চোখের উপরে পড়ে আছে এটা জিহবা দিয়ে আমি চিটে নিলাম, তুলে নিলাম। ও নবীর উম্মত মাদানীরা, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর হাবিবের লুঙ্গি বাঁধার পেটের জায়গাতে যে পানিটা জমেছিল আমি আলী আমি তা জিহবা দিয়ে চুষে খেয়ে নিলাম, চিটে নিলাম। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর হাবিবের ওই গোসল করা পানি যেটা পেটের উপরে ছিল আমি ওটা খেয়ে নেওয়ার পরে আমার আল্লাহ পাক আমার আগে থেকে স্মৃতি শক্তি আরো বেশি বাড়িয়ে দিলেন। জোরে হবে না সুবহানাল্লাহ। আমাদের যদি গোসল দেওয়া হয়, বসিরাট আল্লামা লিখেছেন ফতোয়ার কিতাবে, মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পরে যারা গোসল দেবে তাদেরকে গোসল করে নিতে হবে। কথা ঠিক কি না? আর আমাদের মানে গোসলের পানি হলো নাপাক, আর নবীজির গোসলের পানি হচ্ছে পাক। জোরে বলে বলে হাম খাক নবী পাক, হাম বাশার নবী খায়রুল বাশার, হাম নূর সে বহু দূর নবী নূর ওয়ালা নূর, হাম যাকাত ওয়ালে নবী সালাওয়াত ওয়ালে, হাম गुनाहगार नबी गुनाहगार को बख्शाने वाले, हम हौज़े कौसर पीने वाले नबी हौज़े कौसर पिलाने वाले, हम खुदा को तलाश करने वाले नबी हाथ पकड़कर उनसे मिलाने वाले। जोरे बोले 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 আর একটু জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইজানেরা, এইজন্য নবীর মহব্বত ভালোবাসা এটি হচ্ছে আমাদের ঈমান। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত মাদানীরা, প্রিয় নবীকে আপনার গোসল দেওয়ার পরে তানাকে আপনার সাদা ইয়ামানি চাদর দিয়ে তানায় কাফন দেয়া হলো। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা, তানার নামাজে জানাজা হবে, তবে নামাজে জানাজা ইমামতি করবে কে? না না না, আল্লাহর হাবিবের থেকে কেউ তো যোগ্যতা সম্পন্ন নয়। প্রিয় নবী বলেছিলেন, ইন্নী বুইস্তু মুআল্লিমান, আমি তোমাদের কাছে প্রেরিত হয়েছি শিক্ষক হিসাবে। ওই নবীর জানাজা নামাজের ইমামতি কে করবে? সিদ্ধান্ত হলো না না না, নবীজির জানাজা নামাজের ইমাম কেউ হবে না। আল্লাহর হাবিবের
জানাজা নামাজ প্রথম পড়ে নেবে নবীজির বয়োজ্যেষ্ঠ সাহাবীরা। আর আমাদের নামাজে জানা যায় 4 তাকবীর এবং মাইয়েতের জন্য দোয়া, আল্লাহর প্রশংসা, নবীর উপরে দরুদ, মাইয়েতের জন্য দোয়া। আর নবীজির জানাজায় হবে শুধুমাত্র নবীর ওসিলা দিয়ে সাহাবে কেরামদের জীবনের গুনাহ ক্ষমার দোয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত মাদানীরা, বয়স্ক মানুষেরা সাহাবীরা জানাজা নামাজ আদায় করলেন বিনা ইমামে। এরপরে যারা জওয়ান যুবকেরা তারা নবীজির জানাজা নামাজ আদায় করলেন। এরপরে মহিলারা আল্লাহর হাবিবের নামাজে জানাজা আদায় করলেন। তারপরে মাসুম বাচ্চারা নবীজির নামাজে জানাজা তারা আদায় করলেন। ও সোনামানিকেরা, নবীর উম্মতেরা, এরপরে মঙ্গলবার দিন এসে গেল। আল্লাহর হাবিবের কোন জায়গায় দাফন দেয়া হবে এটা নিয়ে ইখতিলাফ দেখা গেল। কিছু সাহাবীরা বললেন আল্লাহর হাবিবের আব্বা মাবুয়া নামক যে জায়গাতে রয়েছে ওই জায়গায় তার দাফন হবে। আবার কেউ বললেন না না না, মদিনার জমিনে নবীজিকে দাফন দেয়া হবে। আবার কেউ বললেন না, আল্লাহর হাবিব যে জায়গাতে জন্মগ্রহণ করেছিলেন এ মক্কাতুল মুকাররমায় তাকে দাফন দেয়া হবে। সাহাবীদের ভিতরে মতানৈক্য ইখতিলাফ দেখা দিল। সুতে আবু বকর বললেন নবীজির ইন্তেকালের পরে আমরা নিজেদের ভিতরে ইখতিলাফ না করে আমি সমাধান করার জন্য আমার মেয়ে আয়েশার কাছে আমি চলে যাচ্ছি, একটু অপেক্ষা করো। সুতে আবু বকর বিবি আয়েশার কাছে গেলেন, নবীজির বিবির কাছে গেলেন, নিজের মেয়ের কাছে গেলেন, গিয়ে বললেন ও আমার কন্যা আয়েশা, একবার তুমি বলো প্রিয় নবী আমার ইন্তেকালের আগে কোন ওসিয়ত করে গিয়েছে নাকি, কোন জায়গায় থানায় দাফন দেয়া হবে এ সময়? আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন না না না, তবে এমন কোন ওসিয়ত করে যায়নি। তবে একদিনের ঘটনা হলো আল্লাহর হাবিব আমার কোলের উপরে মাথা দিয়ে শুয়েছিলেন। আর প্রিয় নবী আল্লাহর কাবা বাইতুল্লাহর দিকে তানার চেহারা ছিল। মদিনা থেকে দক্ষিণ দিকে হলো কাবা বাইতুল্লাহ, আল্লাহর হাবিবের দক্ষিণ দিকে মুখ ছিল, নবীজির পশ্চিম দিকে মাথা ছিল, পূর্ব দিকে পা ছিল, আর মুখটা ছিল দক্ষিণ দিকে মানে কাবা বাইতুল্লাহর দিকে। এই সময় আল্লাহর নবীকে আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার যখন ইন্তেকাল হয়ে যাবে কোন জায়গায় আপনার দাফন হবে? আমি আয়েশা বললাম হুজুর আপনি কি আবওয়া নামক জায়গায় আপনার আব্বা মায়ের পাশে থাকবেন? আল্লাহর নবী কোনো জবাব দেন নাই। এরপরে আমি বললাম হুজুর আপনি কি আপনার জন্মভিটা মক্কাতুল মুকাররমায় থাকবেন? নবীজি কোনো জবাব দেয় নাই। এরপরে আমি বললাম হুজুর জান্নাতুল বাকিতে কি আপনি থাকবেন যেখানে আপনার সাহাবীদের দাফন দেওয়া রয়েছে? আল্লাহর নবী কোনো জবাব দিলেন না। এরপরে নবী আমার চোখের দিকে তাকিয়ে বলেছিল আয়েশা আজকে আমি তোমার ঘরে যেভাবে আজকে তোমার কোলের উপরে আমার মাথা, আর পশ্চিম দিকে আমার মাথা, পূর্ব দিকে আমার পা, দক্ষিণ দিকে আমার চেহারা মানে কাবা বাইতুল্লাহ দিকে আমার ইন্তেকালের পর এইভাবে যদি তোমার ঘরে আমি অবস্থান করি ও আমার বিবি আয়েশা বলো বলো তোমার কি কোনো আপত্তি আছে নাকি? আমি বললাম না ইয়া রাসূলুল্লাহ কোনো আপত্তি তো নাই, বরঞ্চ এটা আমার সৌভাগ্য আপনার ইন্তেকালের পরে যদি আপনি আমার ঘরে অবস্থান করেন আমার আর বিরাট বড় সৌভাগ্য। আর আপনার অসংখ্য কোটি কোটি মিলিয়ন বিলিয়ন যারা উম্মত আছে আপনার মাজারটা তারা জিয়ারত করবে মহব্বতের সঙ্গে, আর আপনার মাজারে এসে সালাম দেবে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ইমামুল আম্বিয়া, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সিরাজাম মুনীরা। হুজুর আপনার উম্মতের আপনার মাজারটা জিয়ারত করে যাবে, সেই সঙ্গে সঙ্গে আমি আয়েশা আমার ঘরটা তারা দেখে যাবে। হুজুর এটা আমার কপাল সৌভাগ্য।
এটা আমার নবী আমাকে বলেছিল, আর আমি তার জবাব দিয়েছিলাম। আবু বকর হুজুর বাইরে গিয়ে, এ সাহাবীরা ইখতিলাফ করো না, আজকে মঙ্গলবার নবীজির মাটি মানজিল হবে, নবী যেখানে ইন্তেকাল করেছে ওই জায়গায় নবীজির মাজার হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনায় একজন সাহাবী যিনি কবর খোঁড়েন, ওনার নাম আবু তালহা, আর মক্কাতে একজন সাহাবীর বাড়ি, ওনার নাম আবু উবাইদা, উনিও কবর খোঁড়েন। দুইজনই বললেন নবীজির কবর আমি খুঁড়ব, তাহলে জীবন আমাদের ধন্য হবে। দুজনের ভিতরে দ্বন্দ্ব। এরপরে আবু বকর হুজুর বললেন, এক কাজ করো, তোমরা দুজনেই যে যার ঘরে চলে যাও। আগামীকাল বুধবার সকালবেলা ফজরের পরে যে আগে আসতে পারবে আয়েশার ঘরে, আমি তাকে দায়িত্ব দেব নবীজির কবর খোঁড়া। ছেড়ে বলেন সুবহানাল্লাহ। আবু উবাইদা ঘুমিয়ে গেলেন। তিনি খুঁড়তেন আপনার বাক্স কবর, যেটা আমাদের দেশে খোঁড়া হয়, সোজাসুজি কবর। আর আবু তালহা রাদিয়াল্লাহু আনহু উনি কবর খুঁড়তেন এইভাবে সোজা কবর খুঁড়ে, আর সাইডে আপনার যেটা পাশখুলি কবর বলে। এরপরে এটা নবীজি বলেছিলেন আমার কবরে আপনার মাজারে 9টা কাঁচা ইট দিয়ে দেবে, আর বাকি জায়গাটা পুরো ভরাট করে দেবে। এভাবে আমার এই যে লাহাব মানে বাগলি কবর হবে। আর আবু তালহা ওই রকম কবর খোঁড়ায় এক্সপার্ট ছিলেন। কবর খোঁড়ায় কিছু কিছু মানুষ এক্সপার্ট আছে, খুব তাড়াতাড়ি করতে পারবে। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাদানিরা, আবু উবাইদার সকালবেলা ঘুম ভাঙলো না, এটা আল্লাহ তাআলার ইচ্ছা। আর আবু তালহা রাদিয়াল্লাহু আনহু সকাল সকাল চলে আসলো। প্রিয় নবী সাহাবী আবু বকর বললেন, আবু তালহা আমার মেয়ে আয়েশার ঘরে ওই জায়গায় প্রিয় নবী শায়িত। আল্লাহর হাবিবের লাশ মোবারক যে সে মোবারকটা সরানোর পর নবীজি যেখানে ইন্তেকাল করেছিলেন ওই জায়গায় মাটি খোঁড়া শুরু হয়ে গেল। ও নবীর উম্মতেরা, আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যখন প্রিয় নবীর মাজার খোঁড়ার জন্য আমি মাটিতে কোপ দিয়ে মাটিগুলি তুলছিলাম, আল্লাহর কসম আল্লাহর জান্নাতি সুঘ্রাণ আমি আবু তালহা আমার নাকে চলে এসেছিল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাদানিরা, আবু তালহা রাদিয়াল্লাহু আনহু পাশকুলি কবর তিনি খুঁড়ে ফেললেন। এরপরে বুধবার দিন আপনার জোহরের নামাজের আগে এরকম সময় প্রিয় নবীকে কবরস্থ করা হবে। নবীজির কবরে মাজারে কে নামবে? কেউ বলে না না না, আল্লাহর নবী আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাবে, ওই নবীজির কবরে নেমে কবরস্থ আমি করতে পারবো না। হযরতে বেলালের তো কান্না থামে না। জিন্নুরাইন মদিনার মসজিদে গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করেন। হযরতে আলী তিনিও ওই জায়গাতে নাই। আল্লাহর হাবিবকে দিন দুনিয়ার বাদশাকে কেমন করে নিজে হাতে দাফন দিতে পারেন? এমন সময় হযরতে আব্বাস বিন আব্দুল মুত্তালিব নবীজির চাচা, তারা দুজন সন্তান ছিলেন। একজনের নাম হলো আবুল ফজল রাদিয়াল্লাহু আনহু, আর একজনের নাম হলো হযরতে কুসাম রাদিয়াল্লাহু আনহু, আর একজনের নাম হলো হযরতে মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু। এনারা তিনজন আর প্রিয় নবীর মাজার মুকাদ্দাসের ভিতরে নেমে পড়লেন। ও আমার ভাইজানেরা, এরপরে আল্লাহর হাবিবের লাশ মোবারক জেসে মোবারকটা এই তিনজন সাহাবী তানারা ধরাধরি করে প্রিয় নবী বলে গিয়েছিলেন, আমাকে মাটিতে শোয়ানোর আগে ইয়ামানের সবুজ রঙের ডোরা কাটা চাদরটা বিছিয়ে দেবে। এটা নবীজির জন্য স্পেশাল। আমরা ইন্তেকাল করলে আমরা যত বড় লোক হই না কেন, আমাদের কবরে কোনো চাদর কোনো বিছানা লেপ তোশক দেয়া হবে না, এটা জায়েজ নাই। কিন্তু প্রিয় নবীর জন্য খাস আল্লাহর হাবিবের মাজার দেওয়ার আগে নামানোর আগে ইয়ামানের চাদরটা বিছিয়ে দেওয়া হলো। এরপরে নবীজির জিসে মোবারক রাখা হলো। আল্লাহ নবী সাহাবীরা এই জায়গাতে উঠে আসলেন। হযরতে মুগিরা ইবনে শুবা বলেন, আমার হাতে একটা আংটি ছিল, ওই আংটিটা উঠে আসার পর আবার নবীজির ওই কবর মোবারকে আমি ফেলে দিলাম ইচ্ছা করে। হযরতে মুগিরা ইবনে শুবা বলেন, ওই আংটিটি তোলার নাম করে আমি আল্লাহর হাবিবের মাজারের ভিতরে আমি নেমে গেলাম। এরপরে প্রিয় নবীর আর চেহারা মোবারক খুলে আমি কান লাগালাম। ওই জায়গায় আমি শুনতে পাচ্ছিলাম নবীজির জবান দিয়ে আওয়াজ আসছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। হে আল্লাহ আমার উম্মতের উপায় কি? হে আল্লাহ আমার উম্মতের উপায় কি?
একদিন হযরত মুগীর ইবনে শুবা বলে প্রিয় নবীর জিসম মোবারকে মহব্বতে চুমা দিয়ে আমি উপরে চলে আসলাম আর আমি গর্ব করে বলতে লাগলাম আমার নবীকে আমি শেষবারের মতো সবথেকে শেষ স্পর্শ আমি মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু দিয়েছি। ও আমার ভাইয়েরা, আল্লাহর নবীর জন্য ওই 9টা কাঁচা ইট দিয়ে দেয়া হলো। সিরাতে ইবনে হিশামের মুসান্নিফ তিনি বলেছেন, সিরাতুন নবীর মুসান্নিফ যার নাম হলো আল্লামা শিবলি নোমানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি নবীজিকে একাধিকবার স্বপ্নে দেখেছেন। আর আল্লামা শিবলি নোমানীকে প্রিয় নবী স্বপ্নের ভিতরে মহব্বতে চুমা দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লামা শিবলি নোমানীর লেখা সিরাতুন নবী কিতাবে তিনি বর্ণনা করেছেন প্রিয় নবীর আর ওই বাকি অংশটা মাটি দিয়ে যখন ভরাট করে দেয়া হলো, কোদালের আওয়াজ যখন পাওয়া গেল, আম্মা ফাতেমা কান্নাকাটি করে বলতে লাগলেন, এ নবীর সাহাবীরা, আমার আব্বা জানের সাহাবীরা, আমার আব্বা জান নূর নবী, ওই নবীকে মাটির তলায় কিভাবে তোমরা দাফন দিতে পারলে? ও আমার ভাইজানেরা, প্রিয় নবী দুনিয়া জমিন থেকে বিদায় নিলেন সোমবার, আর বুধবার দিন তানার দাফন হয়ে গেল যে জায়গায়, ওটি হলো আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘর। আল্লাহর নবী জানিয়েছেন, মান যারা কবরি বাদা ওয়াফাতি ফাকান্নামা যারানি ফি হায়াতি, যে ব্যক্তি আমার ওফাতের পর আমার মাজারটা জিয়ারত করে গেল, ওই ব্যক্তিটা যেন আমার সঙ্গে সরাসরি মোলাকাত করে গেল। আমার ভাইয়ারা, দেখতে দেখতে রাত 1টা বাজে, সুতরাং আমি আর বিস্তারিত আলোচনা করব না, যদিও আমি আপনাদের কাছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শেষ আয়াত এবং নবীজির চলে যাওয়া নিয়ে কিছু আলোচনা রেখেছি। আল্লাহ পাক আমাদের সবাইকেই বিদায় করাবেন দুনিয়া থেকে। এই দুনিয়ায় কেউ ছিল না, থাকবে না। আমার ভাইজানেরা, সেই নবীজিও তিনি বিদায় নিয়েছেন, আমরাও বিদায় নিয়ে চলে যাব। তাই দুনিয়া থেকে চলে যাওয়ার আগে আমরা কিছু পাথেও সংগ্রহ করব, নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, তাসবিহ তেলাওয়াতের মাধ্যমে, দান খায়রাতের মাধ্যমে। জমি জায়গা ঘর বাড়ি সব থেকে যাবে, সঙ্গে যাবে শুধুমাত্র আপনার আমার নেক আমাল। তাই আল্লাহ আমাদের সবাইকে এই নেক আমাল করার বেশি বেশি তৌফিক দান করুক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। একটু মুহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়। ও আমিনার নয়ন মনি সালাম তোমায়, ও মদিনার কমলেওয়ালা সালাম তোমায়। আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমারি নামের ওসিলায়। আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমারি নামের ওসিলা। তোমার নামে পড়লে দরুদ হৃদয় যে জুড়ায়, তোমার নামে পড়লে দরুদ হৃদয় যে জুড়ায়। ও আমিনার নয়ন মনি সালাম তোমায়, ও মদিনার কমলেওয়ালা সালাম তোমায়।